তাপপ্রবাহে কঠিন হয়ে পড়েছে স্বাভাবিক জীবনযাপন। প্রচণ্ড গরমে কষ্ট বেড়েছে শ্রমজীবী মানুষের। বৈরী আবহাওয়ার বিরূপ প্রভাব পড়েছে কৃষিক্ষেত্রেও। তবে কয়েকদিনের টানা তাপপ্রবাহের পর বৃষ্টিতে কিছুটা স্বস্তি ফিরেছে কয়েকটি জেলায়। এর মধ্যে হবিগঞ্জের আজমিরিগঞ্জে বজ্রপাতে মারা গেছেন একজন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। কয়েকদিনের তীব্র গরমে নাকাল নীলফামারীর মানুষ। ঘরে বাইরে কোথাও যেন স্বস্তি নেই। কষ্ট বেড়েছে খেটে খাওয়া মানুষের। রংপুরে টানা 7 দিনের তাপপ্রবাহে অতিষ্ঠ জনজীবন। বিরূপ আবহাওয়ায় আয় রোজগার কমেছে শ্রমজীবীদের। তাপমাত্রার জন্য আমরা ঘরে থাকতে পারছি না, সেজন্য হাঁটছি বাইরে মাঠে, কোথায় একটু বাতাস পাবো। দিন মজুর, আমরা দিনে আনি দিনে খাই, সেটা আমাদের গাড়ি টাড়ি চলে পাইছি না, কঠিন অবস্থা। রাজশাহীতে গত 3 দিন ধরে তাপমাত্রা 36 থেকে 39 ডিগ্রির মধ্যে ওঠানামা করছে। চুয়াডাঙ্গায় চলতি মাসের 14 দিনের মধ্যে 12 দিনে ছিল তাপপ্রবাহ। গরমজনিত অসুস্থতার কবলে পড়ছেন অনেকেই। 2-1 দিনের মধ্যে বৃষ্টি হলে গরমের তীব্রতা কমে আসবে বলছে আবহাওয়া অফিস। গা ঘেমে যাচ্ছে, গেঞ্জি জামা শার্ট কোনো কিছু পণ্য রাখা যাচ্ছে না, এবং বিছানায় শোবো সেখানেও গা ঘেমে যাচ্ছে, বিছানা ভিজে যাচ্ছে। প্রচণ্ড তাপ, 3 দিন থেকে খুব অবস্থা খারাপ। বৃষ্টি হলে খুব ভালো হতো। বাতাসে জলীয় বাষ্পের আধিক্যের কারণে গরম বেশি অনুভূত হচ্ছে। আগামী 15 তারিখে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তখন তাপমাত্রা কমে যেতে পারে। গোপালগঞ্জেও ভ্যাপসা গরমে হাঁসফাঁস জনজীবন। ভিড় বেড়েছে শরবতের দোকানগুলোতে। এদিকে ফরিদপুরে তীব্র গরমের বিরূপ প্রভাব পড়েছে কৃষিতে। কয়েকদিনের তাপপ্রবাহে বরবটি, পটল সহ বিভিন্ন সবজির গাছ শুকিয়ে যাচ্ছে। এছাড়া বেড়েছে পোকামাকড় ও রোগবালাই। হয়তো বৃষ্টি আবার 2 দিন 4 দিন খরা হইলো, আবার বৃষ্টি এলো, এইভাবে দোকান পায়, তাহলে সব ফসলই ভালো হয়। আর এর কোনো ভালো কোনো নাই। অনেকগুলি ভোমরা পোকা লাগছে, আমি ওষুধ দিচ্ছি, তা তো কোনো কাজ করতেছে না। এদিকে টানা কয়েকদিনের তীব্র গরমের পর বৃষ্টির দেখা মিলেছে শরীয়তপুর ও হবিগঞ্জে। এতে গরম থেকে মিলেছে সাময়িক স্বস্তি। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আবহাওয়া পরিস্থিতির খবর জানাতে নীলফামারী থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আরফিনুল ইসলাম। আরফিনুল, নীলফামারীতে তাপপ্রবাহের প্রকোপ কেমন দেখা যাচ্ছে? আবহাওয়ার বিষয়ে আবহাওয়া অধিদপ্তর থেকে কোনো তথ্য পাওয়া গেছে কি? আপনি যেমনটা বলছিলেন, অন্যান্য জেলার ন্যায় নীলফামারীতেও তাপমাত্রার প্রখরতা লক্ষ্য করা যাচ্ছে। গেল কয়েকদিন ধরে নীলফামারীর জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে তীব্র গরমের কারণে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে নীলফামারীতে, আবহাওয়া অফিস থেকে যেমনটা জানানো হয়েছে। আজকে নীলফামারী জেলার তাপমাত্রা 38.5 ডিগ্রি সেলসিয়াস, যা গতকাল ছিল 38 ডিগ্রি সেলসিয়াস, এবং তার আগের দিন ছিল 37.8 ডিগ্রি সেলসিয়াস। এর মানে 37 থেকে 38 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে গত 1 সপ্তাহ ধরে তাপমাত্রা ওঠানামা করছে। কিন্তু আমরা মানুষের সাথে কথা বলে যেমনটা জানতে পেরেছি, তাপমাত্রা 38 ডিগ্রি সেলসিয়াস হলেও অনুভূত হচ্ছে 40 ডিগ্রি সেলসিয়াস কিংবা তার থেকেও বেশি। আর এই যে বাড়তি তাপমাত্রার কারণ হিসেবে আবহাওয়াবিদরা বলছে, এই জেলার সবচেয়ে বড় নদী যে তিস্তা নদী রয়েছে, তার স্বাভাবিক পানি প্রবাহ বন্ধ থাকার কারণে জেলার বিভিন্ন খাল বিল নদী নালা শুকিয়ে গিয়েছে, যে কারণে সূর্যের প্রখরতা বেড়েছে এবং তাপমাত্রা বেশি অনুভূত হচ্ছে। অপরদিকে সবুজায়ন কমে যাওয়ার ফলে প্রত্যেক বছর একটু একটু করে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, আর এর প্রভাব পড়েছে এই অঞ্চলের জনজীবনে। আমরা কথা বলেছি বিভিন্ন শ্রমজীবী খেটে খাওয়া মানুষের সাথে। আমরা আজকে হাসপাতালে গিয়েছিলাম। আমরা সার্বিক পরিস্থিতি যেমনটা লক্ষ্য করেছি, সেটা হচ্ছে গরমজনিত বিভিন্ন রোগ বৃদ্ধি পেয়েছে। মানুষজন স্বাভাবিক অবস্থায় যে হাসপাতালে রোগী সংখ্যা থাকে, তার থেকে দ্বিগুণ রোগী হাসপাতালে যাচ্ছে। অপরদিকে যারা খেটে খাওয়া মানুষ, বিভিন্ন অটো চালক, ভ্যান চালক এবং যারা মাঠে কৃষি কাজ করছেন, তারা বলছেন যে কোনোভাবেই বাইরে টিকে থাকা যাচ্ছে না। বেশি সময় ধরে যদি অটো চালক, ভ্যান চালকরা রাস্তায় গাড়ি চালাচ্ছেন, তাহলে নাকি তাদের চাকা বাস্ট হয়ে যাচ্ছে। আবার গরমের কারণে মানুষজনও খুব একটা বাইরে বের হচ্ছেন না। বিভিন্ন দোকানগুলোতে, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি নীলফামারী শহরের চৌরঙ্গি মোড়ে। এটি এই শহরের সবচেয়ে ব্যস্ততম শহর। এখন বিকাল 4টা পার হলে এই সময়টাতে এখানে শত শত অটো, বিভিন্ন ধরনের জায়গা থেকে লোকাল, মানে জনগণে পরিপূর্ণ থাকার কথা এই জায়গাটিতে, কিন্তু আমরা সেই চিত্রটা আজকে লক্ষ্য করছি না। বোঝা যাচ্ছে যে তাপপ্রবাহে নাকাল নীলফামারীবাসী। আবহাওয়া পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সহকর্মী।